বলতে চাই যে ভাই বাংলাদেশে যারা বিভিন্ন সরকারি ঠিকাদার নিয়ে কথাবার্তা বলেন ভাই আমেরিকাও কিন্তু লুটপাট হয়, আমেরিকাও আছে লুটপাট হয়, কিন্তু আমেরিকা আমরা সাধারণ জনগণ যারা আছি তারা কিন্তু এটা অ্যাফেক্টেড হয় না। এই জন্য আমাদের এটা গায়ে লাগে না, কারণ সেটা তুলনা করার জন্য $8,500 ক্যামেরা আমি $2,500 ইনস্টল লেবার সহ সব কিছু সহ, এবং প্লাস ওই ক্যামেরাটা কী ছিল আবার মান্থলি মেনটেনেন্স চার্জ দিতে হবে। যাক সেই দিয়ে শুধু এইটুকুই বলার জন্য আজকের এই ভিডিওটা করা। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবিডি ভিশনের পক্ষ থেকে পাম্পানো ফ্লোরিডা থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমি আসছিলাম একটা স্টোরে, একটা কনভিনিয়েন্ট স্টোরটার নাম হলো সেকশন অ্যান্ড ওয়াল সুপার মার্কেট। এটা পাম্পানোতে, লোকেশনটা হলো আটলান্টিক এবং ডিক্সি হাইওয়ের কর্নারে। তো এই দোকানে অ্যাকচুয়ালি মূলত এই দোকানে আজকে আসা, এখানে আমি পার্ট টাইম কাজও করি। আর আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমি এখানে একটা সিসি ক্যামেরা ইনস্টল করছি, তা সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। তা সিসি ক্যামেরাটা যেভাবে এটা পুলিশ ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট ছিল, পাম্পানো পুলিশের। তারপরেও আমি এই মালিক যে আমাদের যে দোকানের মালিক যে তুষার ভাই, তা ওনার অনুরোধে সে কি একই রিকোয়ারমেন্ট দিয়েই আমরা সিসি ক্যামেরাটা কিনছি বাজার থেকে আইনে, এবং সে পুরোটাই আমি ইনস্টলমেন্ট করছি। তো সেই ব্যাপারে আমরা পরে কথা বলবো। তার সবার আগে পরিচয় করে দিই আমাদের তুষার ভাইয়ের সাথে। ইনি হলো আমাদের সেই তুষার ভাই। তুষার ভাই, আপনাকে আমাদের ইউএসবিডি ভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, কারণ এই কাজটা আমি করি ফর লিভিং, এটা কিন্তু আমার প্রফেশন। আমি ইলেকট্রিক জব, সিসি ক্যামেরা দিয়ে সব কিছু, প্লাস একটা সুযোগ দিয়েছেন আপনার দোকানে আমি পার্ট টাইম কাজ করি। তো কেমন আছেন আপনি? জি আসসালামু আলাইকুম। জি আমি ভালো আছি। তা আজকে অনেকদিন আপনাকে তো আমি চিনি আজকে 10 থেকে 12 বছর যাবত। জি জি। তা হঠাৎ আপনার সাথে আমি অনেক কাজ করছি, একসাথে আমরা বিভিন্ন ট্যাক্সি চালাইছি। জি, ট্যাক্সি চালানোর সুবাদে আপনার সাথে আমার পরিচয়। যাই হোক, তারপরে জানি যে আপনি পার্ট টাইম কিছু দোকানেও কাজ করছেন, আপনি বিভিন্ন গ্যাস স্টেশনে কাজ করছেন ট্যাক্সি চালানো অবস্থায়। তা হঠাৎ করে যে আপনি যে ব্যবসায় কনভার্ট হইলেন, আসলে এটার কি উদ্দেশ্য, এর পিছনের উদ্দেশ্যটা কি ছিল? কারণ আপনি তো অনেক পুরানো আমেরিকায়, তা ওই ব্যাপারে যদি আমাদের ইউএসবি ডিভিশনের দর্শকদের যদি কিছু বলতেন। ধন্যবাদ হিরণ ভাই। জি আমি কাজ করতেছি শুরু থেকেই, স্টোরে কাজ করতাম, গ্যাস স্টেশনে কাজ করছি, ট্যাক্সি চালাছি, এবং পরে স্টোরে কাজ করে দেখলাম যে কাজ তো করতে হবে। এখন মনে করেন আমেরিকাতে আপনার কাজ করতে হবে, এবং কাজ করার মনে করেন যে আপনি নিজের জন্য কাজ করা আর কি। এখন মানে আমেরিকায় কাজের কোনো কোয়ালিফিকেশন, সব কাজই সমান, যেটাই করেন হ্যাঁ কাজ আপনাকে করে যেতে হবে। তো সুতরাং আমি চিন্তা করলাম যে ওয়াই নট ডুইং ফর মাই সেলফ। হ্যাঁ, এই কারণে আমার ব্যবসাটা নেওয়ার উদ্দেশ্য। তা এই ব্যবসাটা নেওয়ার আগে লাস্ট করোনার সময় আপনি কোথায় কি? আমি তখন লাস্ট আপনার সাথে দেখা করে গেছি, তখন আপনি ট্যাক্সি চালাইতেন, মানে আমিও চালাইতাম, আমি বাংলাদেশে চলে গেছি, আপনি ট্যাক্সিতে ছিলেন। জি জি। তা করোনার সময় আপনি কিভাবে ফুল টাইম ব্যবসায় ঢুকলেন, এর পিছনের কারণটা কি যদি একটু বলতেন আমাদের? করোনার সময় তখন আপনার সোশ্যাল ডিস্টেন্সিং ছিল ওইটা, এবং ট্যাক্সি ওরকমভাবে চলতো না। তো আমি এই জন্যে ফ্যামিলি তো আপনাকে চালাতে হবে, ফ্যামিলি মেনটেন করতে হবে। তো আমার এই জন্য আমি একটা কাজে ঢুকলাম। যেখানে ঢুকলাম সেই দোকানটা আবার করোনায় অনেক খারাপ অবস্থা, একটা ড্রাইভ থ্রু স্টোরে আপনি কাজ করতেন? হ্যাঁ, অনেক খারাপ অবস্থা ছিল, চলতো না। তো প্রপারলি আমার যে অনেক দিনের কাজের কারণে আমার একটা আইডিয়া ছিল কিভাবে এখন আমি রানটা করা যায়। তো আমি প্রপারলি ম্যানেজ করার মাধ্যমে আমি দোকানটাকে মোটামুটি ভালো অবস্থায় এখন আসছে, দোকানটা ভালো অবস্থায় নিয়ে গেলাম। তো তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি তো নিজে এখন মোটামুটি একটা বিজনেস টেক কেয়ার করার মতো অ্যাবিলিটি আছে। তো এই কারণে আমি
কাজ বাদ দিয়ে আমি এখন নিজেই ব্যবসায় ইনভলভ হয়েছি। আচ্ছা, ব্যবসা ইনভলভ। আসলে এই দোকানটা তো দেখলাম অনেক বড় দোকান, একটা কনভিনিয়েন্স স্টোর দেখলাম, মানে দোকান একটা মোটামুটি ছোট, অনেক কনভিনিয়েন্স স্টোর আমি দেখছি, কিন্তু সেই তুলনায় দোকানটা তো অনেক বড়। এবং পিছনে দেখছি একটা বড় ফ্রিজার, এবং ফ্রিজারে দেখলাম যে মিট আছে। আসলে কি এগুলো কি আপনাদের নেক্সট পরিকল্পনাটা কি? আমাদের এখানে আগে মিট মার্কেট ছিল, এটা একটা স্মল সুপার মার্কেট। মিট ছিল, উই ইউজ টু সেল মিট। তো আমাদের পরিকল্পনা যে উই গোনা সেল মিট এগেইন, আমরা আবার এটা শুরু করব। তো এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো আপাতত অনলি জাস্ট দ্য গ্রোসারি আমরা সেল করতেছি, মিটটা আমরা চালু করব। তো লেটস সি হোয়াট হ্যাপেন। ও আচ্ছা, এই হলো পরিকল্পনা। তা আচ্ছা, এই যে ক্যামেরা যে লাগানো, এখন আসি আমরা ক্যামেরা প্রসঙ্গে একটু কথা বলি। আচ্ছা, ক্যামেরা প্রসঙ্গে আসি। আর যে এলাকাটায় আপনার দোকানটা দেখতেছি একটা অ্যাকচুয়ালি কি কালো অধ্যুষিত এলাকায়, বেশিরভাগই যারা আছে কালো অধ্যুষিত এলাকা। তা হঠাৎ করে কি ব্যাপারে, কি জন্য এই ক্যামেরা রিকোয়ারমেন্ট হলো? আপনার দোকানে তো অলরেডি ক্যামেরা আছে, তারপরে কি জন্য আপনি ক্যামেরা রিকোয়ারমেন্ট হলো? হ্যাঁ, আমার দোকানে এখানে যতগুলো দোকানই আছে পম্পানো, বিশেষ করে পম্পানো সিটিতে যতগুলো দোকান সবারই ক্যামেরা আছে, বাট পম্পানো সিটি থেকে তাদের এখন স্পেশাল রিকোয়ারমেন্ট, দে ওয়ান্ট টু মোর সার্ভেলেন্স অন দ্য থিং লাইক অ্যাবাউট ক্রাইম। দ্যাটস ওয়াই অনলি ফর দ্য আউটডোর তারা চাচ্ছে যে তারা নিজেরা সার্ভেলেন্স করবে। এই জন্যই আমাদের উপর ইম্পোজ করছে যে নতুন করে ক্যামেরা সেট আপ করতে, এই জন্য আমাদের সেট আপ করা। আচ্ছা, এই মানে কি আশেপাশে যত রোডের দোকান আছে সবাই কি এটা কি পাম্পানো পুলিশ ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট? এবং আচ্ছা, তা এটা দর্শকদের বলে রাখি যে এটা পাম্পানো পুলিশ ডিপার্টমেন্ট এই এলাকায় যত সিকিউরিটির জন্য, মানে ক্রাইম মুক্ত করার জন্য, অ্যাকচুয়ালি এই এলাকায় যত আশেপাশে বাড়ি ঘরদোর আছে সব জায়গায় মেইন রোডের সাথে আছে, তাদের পাম্পানো পুলিশ ডিপার্টমেন্ট রিকোয়ার করছে যাতে সিসি ক্যামেরাটা লাগানোর জন্য। সেই ক্যামেরার মাধ্যমে ওদের কাছে সেই অ্যাক্সেসটা থাকবে, এবং ওরা তার মাধ্যমে ওরা ওখান থেকে নিজেরা এই মনিটর করতে পারবে, মূলত এই উদ্দেশ্য। কিন্তু ওরা যে রিকোয়ারমেন্ট, ওরা কত টাকা রিকোয়ারমেন্ট দিচ্ছে আপনার ক্যামেরা? ওদের যে কন্ট্রাক্টর যা সেট আপ করে পম্পানো পুলিশ ডিপার্টমেন্টের, তারা আমাকে দিয়েছিল ৮৫০০ সামথিং হবে এরকম। সো উইচ ওয়াজ টু হাই। পরে আমরা তো হিরণ ভাইকে বললাম, হিরণ ভাই আমাদেরকে এস্টিমেট দিল, অ্যান্ড উইথ এ 4K ক্যামেরা। ওরা 4K ক্যামেরার কথা বলছে? ওরা তো আই ফাউন্ড ইট লাইক অ্যারাউন্ড 2500, সো লাইক $5,000 চিপার। ওরা যে অ্যাকচুয়ালি কি যে আসলে আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো সিসি ক্যামেরা লাগানো, যে ইনস্টলেশন, ওইটা দেখানো আমার মূল উদ্দেশ্য না। আমি শুধু একটা মেসেজ দিতে চাচ্ছি যে সরকারি পর্যায়ে সব দেশেই কিন্তু হয়, যেমন বাংলাদেশে লুটপাট হয়, এই দেশেও আছে। কারণ সরকারি পর্যায়ে যদি কোনো ঠিকাদার রাখা হয়, সেই ঠিকাদার কিন্তু ঠিকই পয়সা, মানে সে কল্পনাই করা যায় না। যেই ক্যামেরাটা আমি পুলিশ ডিপার্টমেন্টের যে রিকোয়ারমেন্টে যে ক্যামেরাটা আছে, সেই একই রেজুলেশন, ওর চেয়ে ভালো রেজুলেশন, হাই কোয়ালিটির রেজুলেশন যে ক্যামেরাটা আমি আজকে ইনস্টল করলাম, সেই ক্যামেরাটা কিন্তু ওইটার ভিতরে ওদের একটু বলে রাখি, ওদের ক্যামেরাটা ছিল মনে হয় এইচডি কোয়ালিটি অনলি, এটা কিন্তু 4K কোয়ালিটি, 4K কোয়ালিটি। ওদেরটা হলো মটোরোলা কোম্পানির, এটা হলো চাইনিজ লোরেক্স কোম্পানি, কিন্তু ঘটনা সেই একই। যাই হোক, আমি শুধু এই মেসেজটা দিতে চাই ভাই যে সরকারি পর্যায়ে লুটপাট কিন্তু সব দেশই হয়, আমেরিকাও হয়, বাংলাদেশও আছে। বাংলাদেশি সরকারি ঠিকাদার যারা আছে, কারণ যে ঠিকাদার আছে ওভার $8,000 উপরে যে প্রাইসটা দিচ্ছে, সে কিন্তু পুলিশ কর্তৃক নিয়োগকৃত। তার মানে পুলিশও এই জায়গায় আছে। এটা আমি ওপেন বলতে চাচ্ছি না যে কি হচ্ছে কি, তারপরও আমি বলতে চাই শুধু এই কথাটা যে সরকারি পর্যায়ে লুটপাট যেরকম বাংলাদেশও হয়, সেরকম আমেরিকাও হয়। যাই হোক, সেই একই জিনিস, এর চেয়ে ভালো জিনিস প্রাইভেট ভাবে আমরা কিন্তু এর চেয়ে কমে লাগাইতে পারলাম। যাই হোক, এখন চাই যে ক্যামেরাটা লাগাইলাম সবকিছু, এখন এটার অ্যাক্সেস আপনি দিয়ে দেবেন পুলিশকে? যে আমরা এটার অ্যাক্সেস ওদেরকে দিয়ে দিব যাতে ওরা সার্ভেলেন্স করতে পারে, কারণ ওরা চাচ্ছে ক্রাইম কমার জন্য, জিরো অবস্থা আনার জন্য। সো উই হ্যাভ টু কোঅপারেট দেম, অ্যান্ড উই আর কোঅপারেটিং দেম অল দ্য টাইম। আচ্ছা, এখন তো যাক, নতুন ব্যবসা হিসাবে আপনাকে কংগ্রেচুলেশন জানাই, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নতুন করে ব্যবসা বাণিজ্য চালু করার জন্য। আপনার উত্তর সাফল্য কামনা করি। কিন্তু আপনার কাছে শেষ একটা প্রশ্ন, যে যারা মনে করেন অনেক টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা থাকলে কি এখানে কি ব্যবসা করা, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন, যে টাকা পয়সা থাকলেই ব্যবসা শুরু করবে, কিংবা তার কিছু ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা ধারণা থাকতে হবে, এই ব্যাপারে যদি আপনি আমাদের ব্যবসা সম্বন্ধে আসলে টাকা পয়সা থাকলেই আপনি ব্যবসা করতে পারবেন না। আবার ব্যবসা
করতে গেলে টাকা পয়সা অবশ্যই লাগে। তো আপনার এই জন্য আবার আপনার অভিজ্ঞতা দরকার, আপনার অনেক দিনের একটা আপনি জানতে হবে যে আপনি কোথা থেকে জিনিসপত্র কিনবেন, আপনার অর্ডারিং জিনিস সিস্টেমটা বুঝতে হবে, তারপর আপনার দোকানের প্লেসিংটা বুঝতে হবে। আপনার যে কোনো একটা জায়গায় ব্যবসা দিলে সেই ব্যবসাটা চলবে না। তো এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো সুতরাং আমি অনেকেরই বলবো যারা ব্যবসা করতে চায় তারা একটু অভিজ্ঞতা সঞ্চয় করে তার অর্জিত অর্থটা ইনভেস্ট করতে, শুধু লাইক আমার ব্যবসা করা দরকার বলে আমি ইনভেস্ট করব এরকম যাতে না করে। এরকম অনেক মানে ব্যবসা করতে হইলে আগে ব্যবসার অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স থাকতে হবে, প্লাস টাকা, দুইটাই থাকতে হবে। কিন্তু মেন টাকা থাকলে হয় না, এক্সপেরিয়েন্স থাকলে টাকা পুঁজি কম থাকলেও কিন্তু ব্যবসা করা যায়। কিন্তু আপনাকে প্রথমে হলো তা মোটামুটি কথা যাই হোক, আজকে অনেক কথা হইলো, খোলামেলা অনেক আলাপ আলোচনা করলাম। ইউএসবিডি মিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তা টিল দেন আমার জন্য দোয়া করবেন। আর প্রিয় দর্শক, শুধু একটা কথাই বলতে চাই যে ভাই, বাংলাদেশে যারা বিভিন্ন সরকারি ঠিকাদার নিয়ে কথাবার্তা বলেন, ভাই আমেরিকাও কিন্তু লুটপাট হয়, আমেরিকাও আছে লুটপাট হয়, কিন্তু আমেরিকায় আমরা সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু এটা এফেক্টেড হয় না। এই জন্য আমাদের এটা গায়ে লাগে না, কারণ সেটা তুলনা করার জন্য $8,500 ক্যামেরা আমি $2,500 ইনস্টল লেবার সহ সব কিছু সহ, এবং প্লাস ওই ক্যামেরাটা কি ছিল আবার মান্থলি মেনটেনেন্স চার্জ দিতে হবে। যাক, সেই দিয়ে শুধু এইটুকুই বলার জন্য আজকের এই ভিডিওটা করা। আমার মূল উদ্দেশ্য ক্যামেরা ইনস্টলেশন করা না, কারণ আমি প্রফেশনালভাবে ইনস্টল করি না, কিন্তু আমি কাজটা জানি এবং এটা জানি আর ইউটিউবের মাধ্যমে জানি। এই জন্য আমি ইউটিউবকে অনেক স্যালুট জানাই, অনেক আমার অন্তরস্থল থেকে আমি ইউটিউবকে সম্মান এবং অভিবাদন করি এবং রেসপেক্ট করি, কারণ ইউটিউব থেকে অনেক কিছু আমি জানি এবং শিখি এবং আমি জানার চেষ্টা করি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকে আবার অন্য কোনোখানে নিয়ে যাবো আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আগামী ভিডিওতে আমি আমেরিকার এডুকেশন সিস্টেম সম্বন্ধে আপনাদেরকে কিছু বলবো। আশা করি সবাই সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, করোনা মুক্ত থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।